লাগে নিজের ডর লাগে। আজকের দিন আমার ফার্স্টটা প্রোগ্রাম, কিন্তু অসুস্থতার কারণে 60 দিন থেকে আমি ইঞ্জেকশন লইয়া চলিয়া, আইতে ইঞ্জেকশন মারি, রাইতে ইঞ্জেকশন মারিয়া ঘুমাই, ও অবস্থা। আর আমরা ওয়াইদ হলো তো আজকে রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাই সাহেব দাদা দুইও কিডনি নাই, ওয়াইদ হল বেশ দিন বাঁচইল না, আক্তা দেন গিয়া কারি সালে আমার সবার বয়স আর হতো। আল্লাহ আল্লাহর বন্দার কবটে জন্নত বানিয়ে দেখো আল্লাহ হুমা আমি অত নাই, বয়স আর কত খান আমরা আপনার সময় দেবা তাই গাইলো খাই। এর লাগে ভিডিও করো কুয়া লাইভ দিবা না, লাইভ দিলে বেড়া আমার এই যায়। কারণ আরেক গুলো বাদ তখন আপনি অন্য লাইভ বাদ ওটা হেওয়ালা তরিয়া বই দেয় স্ক্রিন ভিডিও করা, আর বাদে ওগু দিয়ে আমার বাস ঢুকি। আর বরা হোক বা আলিমুখলোর ভুল হইতো না, ইলা কোনো কিতাবও লেখা আছে নি, বলতে হইব 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা লিমিটেড তো মাতি না, আনলিমিটেড মাথা লাগে 2.5 ঘন্টা 3 ঘন্টা অত সময় দিছি, ইলা এক জমানা আস তুইটা মাথা ভুল থাকবো না। এক ইমাম 1/2 ঘন্টা মিনবুরু বই হরি, তখন একবার দেখা বয়ানা করতে তোলা, আর একবার চতুর তোলা, আর একবার লামডি গাড়ি ফার কাটিং ওইব না। এগুলা সংশোধনের লাইন আছে, প্রত্যেক মানুষের ভুলগুলা সংশোধন করাইয়া দিত। এর লাগিয়া আমার মাথে বেজার হইবা না। আমিও চেঁচা খাইতে খাইতে দানা ধরে দিচ্ছি, ফুরা দানা ধরে দিচ্ছি, আর কত দাঁড়িত। লা ইলাহা ইল্লাল্লাহ। সুজাম ভাই ইগাওর বেটিন তরুণ তালে পানি থাকলে গরম পানি আনতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সদরে ইজলাস, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার সৃষ্টি করছেন আল্লাহর ইবাদত এবং দাসত্ব করার লাগিয়া। প্রত্যেকজন মানুষের ইবাদত করুক আল্লাহর রাজি আর খুশি করলে আল্লাহ খুশ হই। আর যে মানুষের উপরে আল্লাহ খুশ হয়ে যায়, এই মানুষ জমিনও দামি হয়, আর আখিরাতুল ময়দানে ইজ্জতি সম্মানী বনিয়া আল্লাহ তারে জান্নাত দিন হোক সুবহানাল্লাহ। আমরা সারাও আইছি জমিন থেকে যাই মুগিয়া অস্থায়ী জিন্দেগি লইয়া, খেরর চিরস্থায়ী জীবন নাই, ফুটানি বেঠাগিরি তকব্বুরি অহংকারী ও সারা জমিন হাসানানি ভাই আমার কথাও হইয়া যা বেঠাগিরি তো জমিন মোরার বাদে আর খে খবর লইতো বালা ওলাদ তুইয়া যাই নাই, তুই কেউ আমার খবর দ্বারা গিয়া গান বাজাইব, বালা যদি অলিবারিস তুইয়া যাই নাই গিয়ে আমার মদারখানাত নিয়ে গরুদের গিয়া দিব, সমাজ ওলাও। এখন প্রায় জলসা, প্রায় মদারখানাত গরু বই মানুষ দীর্ঘা দেয় দেন, ছাগল রাখবার জায়গা, ফুয়াইন তোর টুর্নামেন্ট খেলাইবার জায়গা, কবরিস্তানের বাউন্ডারি ওয়ালের দ্বারা, ফুয়াইন তোর ফুটবল খেলাইবার জায়গাও জায়গা, ওখান কমিন্দি করবার জায়গা কবরিস্তানের দ্বার। অথচ এই কবরিস্তানও সারা একদিন যাই মুখেও রইতাম না, হয়তো আল্লাহ আমার আরো কোন জায়গাত মাটি দেবাইব, আপনার ও জায়গাত দেবাইব, আরেকজন আরো জায়গাত দেবাইব, যারে যেন নির্ধারিত জায়গা আল্লাহ রাখছে ও জায়গাতো আমরা দাফন হইমু। আমরা রেখে জোর করিয়া কোনো জায়গার দাফন করাইতে পারতো না, ঠিক না ভাই? হুজাজিন কেরাম হল বাড়ির থেকে বারইয়া যায়, কত মানুষ ঘুরিয়া আইন না মক্কাতুল মুকাররমার মাটিয়ে কবুল করিলা এরা, আর কত মানুষ প্লেনও মারা যায়, কত মানুষ ফ্লাটর সময় আইলে ফ্লাটও মরিন তুকেইয়া হয় না, সেমনি নদী ফরিয়া মরি যায় লাশ তুকেইয়া হয় না। আল্লাহ যারে যে লাইনে দে হালত দে জায়গা, এই জায়গা নির্ধারণ করা হয়ে গেছে আপনারা যাইবা। এটা আমরা মাঝে মাঝে কই নানি এন ভাস লাগি মরি গেল কিতার লাগি তা করলো ওখানে, আসলে এই কার না, তার মৌত হলা, তার মৌত হলা, ইগুই ভানি ছড়িয়া মরি গেল কিতার লাগি না ইলা না, ও তার মৌত হলা, ইগু অ্যাক্সিডেন্টে মরি গেছে, মাতলা মাতি নি আমরা,
কিন্তু হালাকে ইলা নাই, তার মৌত হল আল্লাহ নির্ধারিত করে লাগছে। কারণ মালাকুল মৌতে হযরতে আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদিন খুঁজলে আজ থাকিয়া প্রত্যেকটা মানব জাতির জান তুমি কবজ করবাই। মালাকুল মৌতে আল্লাহ রে খুঁজলে আল্লাহ ইলাও তো কোনো সময় তুমি কইবা আমুকর জান আমি কবজ করতাম গিয়া, বেটার একমাত্র খলিঞ্জার টুকরা ছেলে থাকবো, একমাত্র মেয়ে থাকবো গিয়া, এই মানুষের জান কবজ করতে গিয়া যদি মানুষে আমার গালি দিবা, মানুষে আমার মারবা, আল্লাহ লগে লগে ফরমাইন ও মালাকুল মউত আমি গুলাম অগলরে জমিনে এক একটা সিস্টেম এক একটা লাইন দিয়া ও জমিন খানো মৃত্যু আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখমু, তোমার দায়িত্ব শুধুমাত্র দান কবজ করা। কই সুবহানাল্লাহ। ইলা অত ঘটনা ঘটে নানি, ফারের নিচে তাকিয়া বেটা বাঁচি যায়, গাড়ির তলে ফরিয়াও বাঁচি যায়, হায়াত না শেষ হইলে ইলা না মরা, তার নির্ধারিত না থাকলে মরে না, সব কিছু আল্লাহ নির্ধারণ আগে করি লাগছে। এখন জাস্ট আমার জিন্দেগিরে আমি পরিচালনা করতাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার প্রত্যেকটা মানব জাতি হল জমিনের মধ্যে ধ্বংসের মধ্যে আসেন রে ভাই, এরা খাসারার মধ্যে আসেন। দুনিয়ার সব মানুষ বরবাদ আর ধ্বংস হইবা, একমাত্র ও সমস্ত মানুষ ধ্বংস হইতা নাই। ও সমস্ত মানুষগুলা বরবাদ আর জমিনে ধ্বংস হইতা নাই যারা হইয়া থাকবা ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের উপরে ঈমান আনব, আখিরাতরে বিশ্বাস করব, নবী রাসূলগণের উপরে ঈমান আনবা গিয়া, অর্থাৎ ঈমানে মুফাসসালের মধ্যে 7 জিনিসের উপরে ঈমান আনা ফরজে আইন। এই ঈমানের মধ্যে যতগুলা মানুষ ঈমান লইয়া আইবরে ভাই, ঈমানদার মানুষ জমিনে কোনোদিন ধ্বংস হইতো না। এরারে দুনিয়ার মানুষে ধ্বংস করার চক্রান্ত করলেও, এরারে দুনিয়ার মানুষে বরবাদ করার চেষ্টা করলেও ওগর ইমানদার হল জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও সমস্ত মানুষ জমিনে ধ্বংস হইতা নাই, বরবাদ হইতা নাই যারা জমিনের মধ্যে একমাত্র ভালো আমল করবো, নেক আমল করবো, আমালে সালেহ গুলা জমিন করব, এরা কোনদিন জমিন ধ্বংস হইতো নাই। সুবহানাল্লাহ। বালা আমল করনেওয়ালা, আল্লাহর এক আল্লাহ মাননেওয়ালা, আখিরাতরে বিশ্বাস করনেওয়ালা, এরা জমিন কোনদিন ধ্বংস হইতো নাই। এরারে জাতীয় ধ্বংস করার চেষ্টা করলেও, অন্যান্য রাষ্ট্রয় ধ্বংস করার চেষ্টা করলেও এরা জমিন কোনদিন ধ্বংস হইতো না, নিপাত হইতো না। সুবহানাল্লাহ। যার জ্বলন্ত উদাহরণ হইয়া থাকলো ফিলিস্তিনের জমিন। জ্বলন্ত উদাহরণ বলেন ফিলিস্তিনের মুসলমান রে আইস নেই, ইসরায়েলে ফিলিস্তিন রে ফিটে আমেরিকায় প্ররোচনা দিয়া, ইসরায়েলের মানুষের টাকা পয়সা দিয়া বিভিন্ন লাইনে ফিলিস্তিন নামক রাষ্ট্রে কিভাবে জমিন থেকে মুছা যায় এই ষড়যন্ত্র চক্রান্ত করিয়া যায় ফিলিস্তিনের জমিনের মধ্যে ধ্বংস করতো রে ভাই। কিন্তু ফিলিস্তিনের জমিন আল্লাহর নবী অকলর জমিন, ফিলিস্তিনের জমিন বাইতুল মুকদ্দিসের জমিন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাত অকলর মাধ্যমে দিয়া দামি দামি পাথর গুলা নিয়া ফিলিস্তিনের মসজিদে আকসা ওখানতে জমিনের মধ্যে বানাইয়া দিলা। আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালামের জবানত থেকে লইয়া বিশ্ব নবী পর্যন্ত মানুষে সারাটা দুনিয়ার মানব জাতিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরিয়া নামাজ আদায় করত। সুবহানাল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে ফিরিয়া নামাজ পড়তা, অর্থাৎ পশ্চিম দিকে না পূর্ব দিকে ফিরিয়া, আর নামাজ পড়িয়া শুধু আসমানের দিকে তাকাইতা। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমান নবী কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি প্রতিদিন নামাজ পড়িয়া আকাশের দিকে যে আপনি তাকাও, আর আপনার অন্তরের মধ্যে কি জিনিস, তোমার চাহনি ওখান, তুমি যে তোমার চোখ দিয়ে আমার দিকে তাকাও, তোমার চাওয়া ওখান, তোমার দিলের কথা ওখান আমি আল্লাহ বুঝতে পারি। আর অর্থাৎ তোমার উদ্দেশ্য হইয়া থাকলো, তোমার দিলের তামান্ন হইয়া থাকলো পুরানা কাবা ওখান, পুরানা পশ্চিম ওখান, বাইতুল্লাহ শরীফ ওখান আমি আল্লাহ আবার পশ্চিম কিবলা বানাইয়া দিতাম। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার চাওয়া ওখান, তোমার দিলের কথাবার্তা ওখান আমি আল্লাহ কবুল করিয়া তোমারে ঘোষণা করিয়া দিলাম। আজ থাকি আর ফিলিস্তিনের দিকে ফিরিয়া নামাজ পড়ার দরকার নাই।
আইস্তা গিয়া তুমি পুরানা কাবা বাইতুল্লাহ শরীফের দিকে ফিরিয়া অর্থাৎ পশ্চিম দিকে ফিরিয়া আইস্তা কি তুমি নামাজ আদায় করিও সুবহানাল্লাহ। আবার হইল মানে সবাই দি ফিরিয়া নামাজ পড়েন না তো বাদি ফিরতা ওয়া পশ্চিমনি পশ্চিম বাইনি আল্লাহ কি দুনিয়ায় কান গোল দুনিয়ার কোন গুনাহ আল্লাহর আছে না গোল বানাইয়া দিছে। বাইতুল্লাহ শরীফের উত্তর পার্শ্বেও যদি কোনো মানুষ তা হয় এরা দক্ষিণে দিয়া মুখ দিয়া আপনার নামাজ পড়েন। বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পার্শ্বে যদি কোনো মানুষ থাকে রে ভাই এরা উত্তর দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়ে, পূর্ব দিকে থাকলে পশ্চিম দিকে আর পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে ফিরিয়া ওটা ওয়ার্ল্ডর মুসলমানে খানায় কাবারে কিবলা বানাইয়া এই যুবতী নামাজ আদায় করিয়া যার কিয়ামত পর্যন্ত আদায় করিয়া যাইব, এতে কোনো শক নাই সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর ফিলিস্তিনের মসজিদে আকসারে আল্লাহ এত দামি বানাইলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আপনার খানায় কাবার সেহেন তাকিয়া মেরাজের রাত যখন আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত নেওয়ার আগে বাইতুল মুকদ্দাস পর্যন্ত বুরাকে সফর করাইলা। বাইতুল মুকদ্দাস নিয়া প্রতিজন নবী হলরে আনিয়া বিশ্ব নবীর ইমামতিতে নামাজ আদায় করাইন। সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসের মুসল্লিয়া যারা আমরা খাদিম হই মুতাওয়াল্লি হই বাইতুল মুকদ্দাসের মুতাওয়াল্লিয়া প্রতিদিন ইশার নামাজ আদায় করিয়া বাইতুল মুকদ্দাসের গেট ওখান লাগাইয়া যাইতে পারেন, কিন্তু যেই দিন বিশ্ব নবী আল্লাহর লগে দেখা করার যাইতা এই দিনে ইশার নামাজ পড়িয়া বাইতুল মুকদ্দাসের গেট এখান তাই লাগাইতে পারেন না। বারবার চেষ্টা করিয়া এলাকার মানুষও চেষ্টা করিয়া দেখা যায় আজকে বাইতুল মুকদ্দাসের গেট তো লাগাইবার কোনো ক্ষমতা ওর না। সারা মানুষের দিকার করাও মুতাওয়াল্লি সাহাব প্রতিদিন আপনি গেট লাগাইয়া যাই নেখলা, আজকে সারা মানুষের ঠেলাইয়া সারা মানুষে দেখাইয়া এই গেট কান কোনখানে লাগানি যায় না। ও মুতাওয়াল্লি হিসাবে কইলা ও আমার এলাকার মানুষ সকল আমার আর বুঝতে বাকি নাই এই বাইতুল মুকদ্দাসের ভিতরে নিশ্চয় বড় কিছু ঘটনা ঘটব, অর্থাৎ দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ আগমন করবা। এর লাগি বাইতুল মুকদ্দাসের গেট আমি মুতাওয়াল্লি খেলে আর গোটা ফিলিস্তিনের মানুষও খেলে দুনিয়ার কোনো মানুষ আজকে লাগাইতে পারতায় নাই। সুবহানাল্লাহ। গেইটার লাগানি গেছে না খোলা রয়েছে কইলা নিশ্চয়ই কিতা বড় কিতা হইতো খেয়াই তো হইল, অর্থাৎ আর খেও নাই দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা যাইবার আগে রে ভাই আল্লাহ সারা নবী ওর জায়গার মধ্যে আনিয়া সবরে অবস্থান করাইলা। এক নবী আর এক নবীর ঠেলা দেই আজকে ইনোর ইমামতি খেয়ে করতো নবী আদম এখন হয়তো আমি সারার বাবা হয়তো আমি সারার প্রথম মানুষ আমার হয়তো ইমামতি দিবা। নবী ইব্রাহিমের ঠেলা ঠেলি করেন খেয়ে নামাজ পড়াইবা, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম 1,24,000 তথা 2,24,000 নবী আর রাসূল ফরমাদান তাকিয়া বিশ্ব নবীর দস্তে নবুয়তর ডাইন হাতের মধ্যে ধরিয়া নিয়া মেহরাবর মুসল্লার মধ্যে খাড়া করেন। সুবহানাল্লাহ। আজকে আর ইনকে ইমামতি করতে পারতায় নাই, আজকের দিন ইনো আর ইমামতি হইতো নাই, ই নমাজের ইমামতি করবা দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ মানব বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি দুনিয়ার সব চাইতে মহামানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে সব নবী হলরে ফিসনের খাতার থইয়া নিদে সারা নবী হলর ইমাম হইবা। সুবহানাল্লাহ। ও ইমামতি হল্লা ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলা এই বাইতুল মুকদ্দাসে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বানানি লয় দিননা তখলে মেস্তরি করলা যুগালি পর্যন্ত করলা রে ভাই, কিন্তু কিতাবের মধ্যে লেখা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের মধ্যে যখন দিননা তখলরে খাজো লাগাইয়া নিজের নবী হলর লাঠিরে আসা হয় ও আসা অক্টারে লাঠি মুবারক অক্টারে যখন টেস্ট লাগাইয়া দাঁড়াইয়া দেখা শুরু করলা এর হেরে দিয়া নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহ জমিন থেকে উঠাইয়া নেন। সুবহানাল্লাহ। তাই নুবাত রইছই টেস্ট লাগাইয়া উবা দিননা তখলে যাও দেখো আমরা সর্দারে ছাইত্রা জলদি কাম করো, মালিক আইলে কর্মচারী রেস বাড়ে না কমে খামর রেস বাড়ে না কমে। হ্যাঁ সারা ছাইত্রা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ছাইত্রা আমরা ভাই খামো যদি বেড়াচেরা করি তো আমরা সকলতা লইয়া দৌড় করবো
সকলতা লইয়া টান করব। আর নবী সুলাইমান আলাইহিস সালামের কথা দিন না তকলে শুনতা, দিন না তকলে ডরাইতা নবী সুলাইমান দে বলা পাওয়া নবী সুলাইমান দে আল্লাহ দিছিলা দুনিয়ার মখলুকাতর ভাষা বুঝার ক্যাপাসিটি, দুনিয়ার মখলুকাতর ভাষা কর্মগুলা বুঝা ক্যাপাসিটি আল্লাহ নবী সুলাইমান দে দিছেন। হো সুবহানাল্লাহ। একবার আল্লাহরে কইলা নবী সুলাইমানে আমারে যখন অত বড় বাদশা বানাইলা তো একবার দেও না আপনার তোরা মখলুকাত তারে আমি তোরা নাস্তা করাইতাম। কিতা করাইতা ভাই? নাস্তা। কিতা বুঝো পারবান? হ্যাঁ আল্লাহ কইলা পারতায় না বুঝিতা কিতা মাথইন। কত বড় নবী বানাইলা, কত বড় বাদশা বানাইলা, সারার ভাষাও বুঝি। একবার দেও না আমারে, দেখি না একবার খাওয়াইতাম পারিনি দাঁড়ানি ভারতায় নাই রে বা আমি বুঝার ভারতায় নাই। আল্লাহ একবার দিলাম দেখিলাই না পারিনি, পারি নাতে তো সালেন্ডার, পারি নাতে সালেন্ডার কইলা আচ্ছা দাও। ও বানাইলা খানি হয় 100 এক বানাইলা, বানাইয়া আল্লাহ কইলা খারে খাবাইতে বলে মাছ রে ঠিক আছে বললা সারা মাছটা কি সবর বড় যে গু ওগুলো কইলা তুই যাস না আ করিব কি মাছে আ করছে দেমতে বড় বোয়াল মাছ কুইন্টালি 2 কুইন্টালি দেখলে ডর করে না। 2 কুইন্টালি বোয়াল মাছে আ করলে বুঝা বান্ডা একটু হারাই দিব। হ্যাঁ আ করিয়া দেমতে বইছে নবী সুলাইমানে কইলা দেও না দিলা কয় দেখ কিতাবা ফেট পড়ছে নি লইতা কিতা মাথ ওটা দিলাই নি আমার ওটা খানি দিলাই নি কইলা আরো দেও দেব হইলে আরো 100 ডেক কিতাবা লইতা কিতা মাথ ওটা খানি দিলাই আমার তো আবার দিবরাও বিচ্ছে না এটা এটা খানি দিছ বলে অত রাক্ষস ওখানে তুমি তো দাওয়াত দিছো আমরা আর দাওয়াত দিয়া নিয়ে মানুষের রাক্ষস হইলে বেজ্জতি নানি। হ্যাঁ দাওয়াত তো তুমি দিলাই সব খানি দেওয়া হইল। খানি দেওয়ার বাদে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করে আল্লাহর গোলাম ও আল্লাহর মখলুক তুমি মাছে আমি অত খানি দিলাম তোমার কি এখন পর্যন্ত পেট ভরে নাই? আল্লাহর মখলুক মাছে জবাব দিল ও নবী সুলাইমান আলাইহিস সালাম তোমার যতগুলা খানি আমার পেটের মধ্যে আমি ঢুকাইলাম আমার পেটের 100 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত পূর্ণ হয় নাই। হো সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে শুকরিয়া আদায় করিয়া বলেন আল্লাহ কি এমন মায়া দিলাই দুনিয়াতে তো বড় বড় মখলুকাত তখন তুমি বানাইয়া রাখলাই ইতারে তুমি কেমনে কি করিলাও? আল্লাহ ফরমায় নবী সুলাইমান আলাইহিস সালাম এর লাগি তো তুমি মখলুক তুমি নবী আর আমি আল্লাহ ইয়া তাকলাম খালিক। মখলুক রে কোন লাইনে কোন সিস্টেমে পালিত করা লাগে একমাত্র স্রষ্টায় বালা জানেন। হও ঠিক কিনা না? মখলুককে জানবো? মখলুককে আল্লাহরে কোনদিন চালাইতে পারবো না, খালিকে মখলুক চালাইতে লাগবে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ফিলিস্তিনের মুসলমানে নিজের দেশের লাগিয়া নিজের মসজিদ আকসার লাগি লড়াই করিয়া যার অর্থাৎ যে মসজিদ আকসার লাগি লড়াই করার কথা গোটা পৃথিবীর 130 কোটি মুসলমানের উপরে ফরদে আইন ও মুসলমান অন্যান্য রাষ্ট্রের মধ্যে থাকার কারণে সাহায্য করতে পারেন না না করেন কমসে কম মুমিন হিসাবে একজন মুমিনে আর একজন মুমিনুল লাগি দোয়া করতায়। হো সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমায় রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। একজন মুমিনের দায়িত্ব হইল যখন নামাজ পড়ায় অথবা নামাজ ছাড়াও যখন দোয়ার মধ্যে তুমি শরীক হইবাই তুমি হাত তুলা মারিয়া যখন দোয়া করবাই তোমার দায়িত্ব হইল পৃথিবীর প্রতিটা মুমিনের লাগি দোয়া করা, প্রত্যেকটা মুমিনের লাগি মাগফিরাত কামনা করা। সুবহানাল্লাহ। আপনি যখন দোয়াত লাগবাই যে কোনো সময় যার লাগি দোয়া করেন না কেন আপনার বাবার লাগি দোয়া করবা, মার লাগি দোয়া করবা, গোটা খানদানের লাগি দোয়া করবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমার দায়িত্ব ইয়া থাকলো তুমি যখন দোয়া করবাই প্রত্যেকজন মুমিনের লাগি তুমি মাগফিরাত কামনা করো। যদি একজন মুমিনের দোয়ারে আমি আল্লাহ কবুল করিলাই এটা দুনিয়ার মুমিনকে আমি আল্লাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফী কুলুবিনা
ইল্লাল লিল্লাযীনা আমানু। আমি আল্লাহ কইয়ার কত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন নাই, কত সময় পর্যন্ত পরিপূর্ণ ইমানদার নাই, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে হিংসা পাওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে গীবত পাওয়া যায়, গিল্লা পাওয়া যায়। এই গীবত আর গিল্লা করনেওয়ালা মানুষ জীবনে কোনোদিন পরিপূর্ণ মুমিন হইতো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। অত সময় পর্যন্ত তুমি মুমিন নাই, অত সময় পর্যন্ত পরিপূর্ণ ইমানদার নাই, যতক্ষণ পর্যন্ত অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তরের মধ্যে গীবত পাওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে গিল্লা পাওয়া যায়। গিল্লা গীবত গানেওয়ালা মুমিন কোনোদিন মুমিন হইতে পারে না। নাউযুবিল্লাহ। আমরা এই সমাজও গিল্লা গীবত কম না বেশি ভাই? ইটা তো ইটা ইহাইদার নামাতিরার বাতু জমি বলি গিল্লা গাওয়ালা। হ্যাঁ, আরেকজনের বিরুদ্ধে যদি মাতি না তার সমাজ গরম হইল নি, ইন গাওয়াও লাগবে। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার উম্মত হল, জমিনে তোমরা একজন আরেকজনের পিছনে হিংসা করিও না, একজনে আরেকজনের জমিনে হিংসা করিও না। সাহাবায়ে কেরাম আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আমরা হিংসা করতাম না? হিংসা যদি মুমিন আরেক মুমিনকে জমিনে করে তাহলে জমিনের কতখান ক্ষতি হইব। আল্লাহর নবী বলেন, আগুনের মধ্যে যেমন লাকড়ি ঢুকাইলে, আগুনের মধ্যে যেমন লাকড়িগুলো ঢুকাইলে লাকড়ি যখন জ্বালাইয়া চালি হয়ে যায়, ওলা হিংসা যদি কোনো মানুষে জমিনে করিলায়, এই মানুষের যত জীবনের যত নেকা আমল গুলা আছে, জবানার যত কিচ্ছু আছে রে ভাই, বালা আমল তা হোক, সাদাকাতুর আমল তা হোক, তাসবিহাতুর আমল তা হোক, যত কিচ্ছু জমিনে ভালো কর্ম করবাই, একমাত্র হিংসা করার কারণে আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ জ্বালাইয়া চালি করব। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমরা সমাজও হিংসা বেশ না কম ভাই? হিংসা, হ্যাঁ, অনেক উদ্যনী হয়ে গেলে হাফগুলি এলার্জি ভাইলায়, অনেক শুকিল হইলে হাফগুলি এলার্জি ভাইলায়, খালি খাও যায়, খালি শরীরে খাও যায়, খাও যাইয়া শরীর গা করিয়া কোনো লাভ নাই। ট্যাবলেট খাও, এলার্জি কমাও, ট্যাবলেট খাও, পাথর না, এলার্জি কমাও, খাও যাইয়া শরীর গা আপনি এলাম। এই সমাজও মানুষে বালাই দেখতে পারে না। ও হিগুতনি হয়ে গেছে, টেকা হয়ে গেছে, গাড়ি লই লিখছে, তার দলিয়া হে মরি যান কেনে ভাই? বরং আপনার দায়িত্ব হইল, হে তনি হয়েছে, তার লগে আপনি দোয়া করুক কুয়া, আর তার লাখান আপনি বনার চেষ্টা করুক কুয়া, মেহনত করিয়া বনো কুয়া। হ্যাঁ, এই জাতীয় কেন চায় না, খালি চায় হে তনি হইতে হাপুলি গাতো যাও, ওলা নি ভাই? না, নবীজি কইতে লা তাহাসাদু, হিংসা না, হিংসা করিও না, বরং তার উন্নতি দেখলে তুমি খুশি প্রকাশ করো, এটা মুমিনের দায়িত্ব। হ্যাঁ, আমরা এটা খুশি আনো ওইটা, ও ভাই সামনে এসে ভাইসা পালা আসেনি এরিয়ে গিয়া গুড়ার মাত মাতিস না, কুম্বাই দি সারা হারাম টেকা খামাইয়া, কুম্বাই দি 2 নম্বরই কারবার করিয়া, হ্যাঁ, দেখতে আসলে একবার দেখে গাড়ি ওখান লইছে, দিকে আর খরচ নাকি লইলে গিলা, তার 32 সাড়ে বুধ হয়, তার সারা রোগে বুধ হয়, তার শরীরে বুধ পাইছে, কোন কিলা খামাইছে, আসলে নি ভাই? এর লাগে প্রত্যেকজন উম্মতের দায়িত্ব হিংসা না। পারবা তো ইনশাআল্লাহ? হিংসা করতাম না, বাদ দিতাম? হিংসা সমাজও তুর ফয়দা লয়, হিংসা জাতি ধ্বংস হয়। এই জাতীয় হিংসার তাকি বাঁচিবার লাগি নবী অকল ফাটাইয়া দিছে আল্লাহ। এই জাতির কুসংস্কৃতির তাকিয়া, অপকর্মর তাকিয়া, সমাজ বিরোধী কার্যকলাপ তাকি বাঁচিবার লাগিয়া
নবী হল যুগে যুগে আল্লাহ ফাটাইয়া দিছে সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা জিনা ব্যভিচার এই সমস্ত কর্মকাণ্ড থেকে জাতিরে বাঁচাইবার লাগিয়া আল্লাহ যুগে যুগে নবী হল দিছে হোক সুবহানাল্লাহ। তো আমরা নবী হলর কথা মানিয়া চলি আর তো চলতে গিয়ে আমরা হিংসা বেশি, আর এই হিংসার কারণে আমি নিজে ধ্বংস হইয়া। 2 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়ালা তাদাবারু, তোমরা দবিন ঝগড়া করিও না, ফিতনা ফাসাদ করিও না, কারণ ঝগড়া যত মুসলমানে দবিন করবায় এই সমাজের মধ্যে কোনোদিন শান্তি হইতো না, এই ঘরের মধ্যে কোনোদিন আয় বরকত হইতো না, এই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আইতো না। এর লাগি ঘর তোমরা ঝগড়া করিও না, সমাজও ঝগড়া করিও না, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ প্রতিষ্ঠা করিও না, তোমরা জাতি জমিন ধ্বংস হইবাই। নাউযুবিল্লাহ। ঝগড়া কম না বেশ, বেটায় বেটিয়ে মায়ের বেশ করই না কম করই। তাই যদি ভাই পারতাম না এক ভাই কিতাব আর ঘুরি ভাড়া লাগবো বলানি, তো এইগুলো মাইপুর মায়া বাড়ে না কমে। এলাকি যারা ঝগড়া করে ঝগড়াত মানুষের মায়া মহব্বত কমি যায়। শরীয়তের হুকুম হইল আপনি যখন গরম হইবা আর আপনার লগে যে দাঁড়ো থাকবা হেইনো তো আপনার লগে যদি দরবার করেন বিরোধী আর বাদী দুইটা তো এক পার্টি গরম হইলে এক পার্টি সাইলেন্ট হইতায়, সাইলেন্ট মুড অবস্থান করতা মুডো থাকতা। এলাকিয়া গরর বেটি যখন গরম হই এই সময় শরীয়তের হুকুম হইলে তো আমার বেটা ঠান্ডা হয়ে যেতে। তুমিও যদি গরম হও তো মায়ের বাড়িব না কমবো, বাড়িব। আর ও হেরে দি শয়তানে মায়ের খরাইয়া ফায়দা কিতা জানেননি, ও হে আপনার আমার মাথা ফাটাফাটি খরাইয়া আপনি হয় বেঠিরে গুছায় টুকু মারিয়া এখন নাল করলা, তাই ফোন করি বাড়িত কইছে থানা তোমার বাড়ি, তুমি জেলখানা তাই তাই বাপর বাড়িত, আর শয়তানে মাথানো গিয়ে রাজকীয় পুরস্কার পা। এলাকি নবীজি কইতলা ওলা তাদা বারু, ফিতনা করিও না, ঝগড়া করিও না। ঝগড়া করলে সমাজও শান্তি হয় না, বরং সমাজ উশৃঙ্খল হয়, সমাজ ধ্বংস হয়। এর লাগে আমরা এই সমাজে ফিতনার থেকে বাঁচাইতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। ফিতনা না, এই সমাজে ফিতনা করিয়া গোটাই বাইয়ে বাইয়ে মাই, বাইয়ে বইনে মাই, বাপে ফুয়ায় মাই, চাচায় বাতি যায় মাই, ওলা নানি ভাই লাগি ঝগড়া না। একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়া কুতরা ঝগড়া ঝগড়া বুঝেননি, খুনসুটি লাগে না নি? ইনইলা কোনো বাইসা বকল আসনি আপনার বউর লোকের জীবনে টুটলা টুটি লাগছে না? আর দুনিয়ার সব জায়গা ফিরাকি হাঁটে, ইনোর ফিরাকি হাঁটে না, সব জায়গা ফিরাকি চলে, কিন্তু আমার গরু আইয়া ফিরাকি চলবে না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য খুনসুটি লাগছে, তো লাগার বাদে তো ইজনে কিছু কথা কাটাকাটি হওয়ার বাদে নবীজি কইলা তা দরবার করিয়া খাটাখাটি করি কিতা করতায়, হ্যাঁ আমরা বিচার এখন মানিলাই। কিন্তু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যতজন আজওয়াজে মুতাহারাত হল আসলা, এরা কিন্তু কোনো সাহাবায়ে কেরাম হলে ডরাক্কা না ডরাক্কা, কিন্তু হযরতে উমরে ফারুকরে বড় ডরাইতা পাগল্লা খান। তো হযরতে আয়েশা কইলাতে বিচারি খে নবীজি কইলা এক কাম করি উমর ইবনে খাত্তাবরে লইয়া আই। হতে আয়েশা কইলা না না হইতো না, হে আল্লাহ এই বেটা দে গরম আমার ডর করে। হযরতে উমরে ফারুক গরম না নি ভাই, ওলা গরম, হ্যাঁ উমরে ফারুকর বিচার আসলো তলোয়ার দিয়া। তো নবীজি কইলাতে আপনি হকুয়া এর লাগে নিজের ওয়াইফের লোকে ব্যবহার করতে নরম করবা, জি আপনি করি করবা, হরুতা যেগুন করো আইন গুনতে আপনারা ব্যবহার থেকে তারা ব্যবহার এখন ঠিক করুন। আপনি যখন আপনার ওয়াইফ রে জি জি হয় জি না আপনি করি কথা করবা, আপনার হরুতা এখন ভাই আল্লাহ আমার বাপে থেকে আমার মান লোকেলা ব্যবহার করা তা আমিও করি। এলাকি এই সমাজও সবচাইতে বেশি মাইর খাইছে ব্যবহারে। আপনি বন্ধ থেকে বলে এই খানা ভাই পানি এক গ্লাস দে, এই সময় বেটে যদি হয় দর নে পানি খাইলা কিতা করবা, আসুন খেলে আপনার ওয়াইফ নানি তাহলে আপনি কিতা করেন এই জলদি পানি দে, তাই পানি গ্লাস দেখুন নে রে তোর খাইলা, তা আপনি কিতা গুছা করতানি খেলে গুছা করবা তো করবা নানি, গুছা করতা কেন আপনার তো তানে ওলা কইছেন নানি, এলা কিন্তু তাই না আপনারা কইছেন, আপনারই কেন কইলে তাই কিন্তু আরাম পাইছেন না গুছা করছেন আর মাথুই না কেন আপনি তাই নি কেন কইলে আপনি গুছা করতা কেন লাগে আপনি ওলা হুক জি আমি আইসির বা এক গ্লাস পানি দে খুয়া, তো তাই না আপনারা কইবা জি নিয়া খা খুয়া,
আপনি তো দে ফানি দে, ও নে রে। এটা তো আমি শুক্রিয়া আদায় করি আমার মা বোনিন তো, আপনারা ব্যবহারের প্রতি যে তারা গুছা না করিয়া এখনো মতো বাদ দিতরা হাঞ্জিয়া ওখানে আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আর না তো বহুত বাতো ফানি ফাইতে আসলো, তোর খালি দাল বেশ হইতে আসলো, চাচা তোমার তো মারতে পারতাম না, তেজ বালা করে মরিচ কয়টা কুটিয়া ছাড়ি দিই। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাঝখানে নবী যে কইলা যেহেতু ওমরে ফারুক না তাহলে তুমি হোসেন খারে আনতাম। হযরতে আয়েশা ফরমাইন আমার আব্বা মানে হযরতে আবু বকর, আর সাহাবায়ে কেরামের মধ্যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। হযরতে আবু বকর মন বড় নরম আসলো, ব্যবহার বড় নরম আসলো, চরিত্র দুনিয়ার সবচেয়ে উত্তম আসলো। দুনিয়ার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হলে আবু বকরের মতো মানুষের শ্রদ্ধা করতাম। সুবহানাল্লাহ, নরম ব্যবহার, আখলাক, চরিত্র প্রবলা। হযরতে আয়েশা কইলা আমার বাপরে লইয়া ঘুরেতে আলহামদুলিল্লাহ, নবীজির হৌর নেন, একদিকে শ্বশুর আর অন্যদিকে ছোট্ট খাল থেকে বন্ধুত্ব আনলা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমের মধ্যে সালাম দিয়া বিশ্ব নবীজির সামনে খানো দাঁড়াইয়া কইলা হোসেন কিতা হইছে? নবীজি কইলা ও আয়েশা তুমি কইতাই না আমি কইতাম। হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি কইলা কোয়া, কিন্তু দেখান কইবা ওখানে হাসা কইবা, ও কথা খান তা কইতে দেরি হইছে। আবু বকরের মতো মানুষের ওয়াই হযরতে আয়েশারে থাপড় মারতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আয়েশা হযরতে আবু বকরে ফরমান কিতা কইলাই, বিশ্ব নবীর মতো মানুষের কিতা কইছ, দেখান ওখানে হাসা খো, তোমার অত বড় স্পর্ধা হইল কেমনে, ইও তাস করি থাপড় মারছইন আরেকু মারাত লাগছইন। বিশ্ব নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে খরে দিয়া ঠেরিয়া বেষ্টন করিয়া আলগাইয়া রাখি দিছইন। আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে গেছইন গিয়া বারে উবাইছইন, ও নবীজি হইয়া দেখছনি, ও তোমারে আমি দুশ্মনী তার তো ফিটাইলাম মনে, কিন্তু আমি তোমার বাহরাত থেকে তোমার বাঁচাইছি। সুবহানাল্লাহ, হো সুবহানাল্লাহ। অগু হইল ময়া স্বামী স্ত্রী, অগু মজা ই দেখা তামরা ঈদ বানার যদি কোনো হৌর হইতো, এই রেডিও গাড়ি লইয়া আইয়া থানার যাইতাম, তারে সিনাইয়া ছাড়িতাম এমরা করবা, আজকাল কি আমরা করবার কিচ্ছু নাই। দোহাটি সমান নানি, হে 500 দিলে তুমি 1000, এ লাগি না আপনি বাফে আপনার স্ত্রীর আপনার ফুড়ির 200 খান বুঝবা, প্র্যাকটিক্যাল গিয়া আপনি বাফে তামান কই না 2 গুণ খান বুঝো কুয়া, কিন্তু দুষ্কার যদি ফুড়ির গুণ হয় এর বাতেও ফুড়িরে বুঝাইয়া থিয়া কুয়া, এটা দায়িত্ব, আপনি ইমানই দায়িত্ব এটা। কারণ সংসার ভাঙ্গিবার লাগি শয়তান আটু ভরিয়া লাগছে সমাজে, এটা সংসার ভাঙ্গিতে পারে যদি শয়তানে, ও সাকসেস, ও কিতাবাই সাকসেস। কিন্তু আপনারা বিয়া করেন সংসার ভাঙ্গিবার লাগি না, সারা জিন্দগি দুইটা লাগি বলিন তোর হইয়ার চাচাই তোর লোকে তুতা করতে একটু বুঝে করিও রে, বা দে তুতা করো গুছা তুটিয়া তোমারও দে তালা তোমার মারে লোকে দিলাই, এলাকে তুমি তাই বাইসা বকলোর লোকে ব্যাপার একটু নরম করিও। তোমার জানা যে মাঝে মাঝে এমন যে দ্বারা শুরু হয়, এই দ্বারায় তুকে হয়, কারণ বেটিন তোর মাঝে তো কোয়ালিটি আছে 4টা, একগুলো বেশি চিল্লাইন বেশি, ওই সময় চিল্লাইবা যখন আপনি দামাই বেঠায় মুখ করে সাইলেন্ট মুটো রাখি নিবা, হয় মুখ বন্ধ করে বইবা, আর নাইলে ভানি মুখ হারিয়ে আনামাতি বইবা, হতো সময় দেখবা তাই ঠান্ডা পুরা ঠান্ডা। আরে আমি প্রমাণ পাইছি তো, আমার কাছে হিন্দু ভাই আইলা পানির বোতলে গুলো ইয়া কইলা হুজুর ইয়া আল্লাহ আমার গরু খাল লাগিনি, গরু যন্ত্রণা করে ঠিকা যায় না, খাল লাগিনি বুঝুননি তুমি জিয়া কইস না কইও না রে ভাই, গরুকে দেখা হইতে না, আমি তো যাইব গিয়া। আমি বললাম কি তো হয়েছে বলে হুজুর গরু হামানির বাতে, ও যে চিল্লানি শুরু করে ঠিকিবার ক্ষমতা নাই, ওখানে ভানিয়ান যদি করে হয় হাগদে হান লেখি আর ভিতরে হারিয়ে দিয়া ফেলাম, যে সময় তোমার ওয়াইফে চিল্লাইবা চিল্লাইন নানি, ওই সময় তোমার মুখে তুমি কন্ট্রোল করি লিও, ফানি উঠেন মুখও দিয়া, আর যত সময় তাই চিল্লাইব তত সময় তুমি ফানি মুখও রাখিয়া মুখ বন করে হুতি রইও। 3 দিন মাথায় কইল হুজুর আপনি আমার গুরু, আমার পরে এক মুসিবত থেকে বাঁচাইছেন রে বাবা, কি তো হইছে রোদে ফানি মুখ লইয়া বইতাম আর তান চিল্লাইতা, কত চিল্লাই হইলে দূর কি করলে চিল্লাই দিকে কিছু মাথে না, আমরা বলা হালাকে শরীয়ত তো ওটাও চায়, আপনার ভাই বড় ভাই বা হরু ভাই গরমই গেছেন, আপনি আনামাতি বকুয়া, এক পক্ষে চিল্লাইলে এক পক্ষ নিরাপত্তা পালন করলে
সমাজও ফিতনা বাড়ে না, বরং মহব্বত বাড়ে। আর দুই পক্ষ যদি চিল্লাই তে সমাজও ফিতনা বাড়ে, মহব্বত কমি যায়, দূরত্ব বাড়ি যায়। এলা কি আল্লাহ কেউ আসতে গরর দরবার বাড়ে যেন জানা যায়। বাইয়ে বাইয়ে মহব্বত রাখো কুয়া, বাফে ফুয়া শ্রদ্ধা সম্মান বজায় রাখো কুয়া, চাচা বাতি যায় শ্রদ্ধা সম্মান সমাজও বজায় রাখো কুয়া, হুকুকুল ইবাদতটা বুঝো কুয়া। আপনার ভাই মরি গেছেন, কুটি কুটি বাতি যান তুইয়া গেছেন, আপনি এরার গার্জেন হইছেন, জিম্মাদার হইছেন, এরার হক আপনি বুঝে যেতে কুয়া। এটা আপনার ইমানি দায়িত্ব। কুটি কুটি বাতি যাই তোর হক মারিয়া খাইয়া হুটানি মারটায়, এরা যদি কিয়ামতের দিন ধরে এতে ছাড়তে পারবেন, তা করিও না। আমরা চাইতাম সমাজ হান কিলা ওদের মহল্লাতে আমরা মাঝে মাঝে দরবার লাগে না নি ফিতনা লাগে। এই সময় মহল্লার দরবার বড় হইতো না, আফসোস লাগে। মুসলমান সমাজে ওদের রমজানা কত বেঠাই দেখে মারামারি করিয়া দিল পর্যন্ত যাইতে রমজানও। 2020 ইংরেজি আমার দেখা প্রেসিডেন্টর পদ লইয়া মায়ের হরিয়া মসজিদের ভিতর রক্ত লাল হয়ে গেল রমজান মাস জুমাবার করতে। এতে আমরা সুনাম হইছে না বদনাম হইছে? তারপরে এটা করতাম কেন? এই সময় নিজের কন্ট্রোল রাখতাম। মাত বুঝা জাননি ভাই, গুসা কতরানি, রাগ কতরানি। আমরা আল্লাহর এক আল্লাহ মানি, আমরা ভালো আমল করি। নামাজ হয়তো ভাষক আল্লাহ আবার তৌফিক দিছে না, কিন্তু দিব না নি কোনোদিন, ই আশা আছে না? আল্লাহ আমরা ফাঁসক নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিবই কেন আশা আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দেও। 5 ওয়াক্তের নামাজ বা জুমাত তাকবীরে উলার সহিত মসজিদ আদায় করতাম ইনশাআল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কথা কান্তা শুনিয়া হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসা শুরু করে দিলা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দা তাকিয়া আসি যখন শুনলা, হইলা দুইজন মনে হয় মিল হয়ে গেছে গিয়া, গলা কি দিয়া গরুর মধ্যে ঢুকিলা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমানো, আয়েশা তোমার বাপ আইছেন, যাও সামান্য নাস্তার ব্যবস্থা করো। হযরতে আয়েশা ফরমাইন, আমি একলা পারতাম না, দুইজনে রান্না করিলাই। ও দুইজনে গিয়া নবীজি কইলা, হ্যাঁ ঠিক আছে আমিও সাথ দিয়ার। আর তোমার আব্বারে মেহমানদারি করি। সুবহানাল্লাহ, সুন্দর হইছে না? আমরা ওলা করি না। মাঝে মাঝে ওয়াইফরে রান্না সাথ দেই, মাঝে মাঝে আমার ওয়াইফরে চুল আসিয়া দেই, দামি তেল আনিয়া বালা করে তেল মাখাইয়া দেই। হ্যাঁ, এটা হারতায় না, এটা লাইলো না, এটুকু তো নবীজি করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের মধ্যে আইলে দেখতাম বিশ্ব নবীজি আমার বিছানা পর্যন্ত করা সাথ দিতা, আমার ঘরখান ঝাড়ু দেওয়া সাথ দিতা, রান্না বান্নার কাজ নবীজি সাথ দিতা। এমনকি মাঝে মাঝে নবীজি সিলুনিয়া তলইয়া আমার চুল গেছুলতা পর্যন্ত আশ্রিয়া দিতা। সুবহানাল্লাহ, কত মহব্বত! আমার মহব্বত হইতো ইনশাআল্লাহ, কম ইনশাআল্লাহ। আল্লাহ কি মানুষে বন্ধুত্ব করে, ফ্রেন্ডশিপ জমিন করে, বন্ধুত্বর মধ্যে বন্ধুর মায়া থাকতো রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার লাইফের মধ্যে ওলা মানুষ বন্ধু বানাও, ওলা মানুষের তুমি জমিনের মধ্যে ফলো করো, ওলা মানুষের জমিনে অনুসরণ করো, ওলা মানুষের লগে তোমার সম্পর্ক জমিন বানাও। তার লোকে বন্ধুত্ব করলে, জমিনে মহব্বত লাগাইলে, কিয়ামতের ময়দানে মানুষের লোকে তোমার হাসর হইব। যে মানুষের জমিন খানো তুমি অনুসরণ করবাই। সুবহানাল্লাহ। এর লাগি মুফাসসিরে কেরামগণ বলেন, ওলা মানুষ তোমার বন্ধু বানাও, ওলা মানুষের তোমার মহব্বতর মানুষ বানাও। তার লোকে চলাফিরা করলে নামাজি হওয়া যায়, তিলাওয়াত করলে ওলা হওয়া যায়, সমাজ সংস্কার হওয়া যায়, সমাজের উন্নতি করা যায়। ওলা মানুষের লোকে তোমার লাইফ পার্টনার তুমি জমিন বানাও। কিয়ামতের দিন যদি তোমার এই বন্ধু আল্লাহ জন্নত দেয়, তোমার যতক্ষণ পর্যন্ত এই বন্ধু জন্নত দিছে না, কত সময় তোমার বন্ধু জন্নত যাইত না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরাই জমিন ধ্বংস হইতো না, এরাই জমিন কোনোদিন বরবাদ হইতো না, এরার দুনিয়ার কোনো গজবে কোনোদিন ধ্বংস করতে পারতো না, দুনিয়ার কোনো রাষ্ট্র ধ্বংস করতে পারতো না। যারা জমিন আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবী মানিয়া চলবা,
আর যারা জমিন ভালো আমল উত্তম আমল হল করবা অন্যরে আমল করার কথা আহ্বান করবা 2 নম্বর 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক একে অন্যদের হক কথাগুলো আপনার করবা একজনের হক কথা হইবা আর একজনের হক কথাগুলো শুনবা এইভাবে সমাজের মধ্যে তারা চেষ্টা করবা ওয়াতাওয়াসাউ বিস সাবর আর যারা জমিনের বিপদে আপদে ধৈর্য ধারণ করে অন্যরে ধৈর্য ধারণের কথা আহ্বান করে তুমি যেমন মুসিবতের সময় তোমার বাপ মারা গেলে নিজরে তুমি কন্ট্রোল করো মা মারা যাওয়ার বাদে যেমন কন্ট্রোল করো দুনিয়ার বড় মুসিবত ফরিয়াও যখন নিজরে কন্ট্রোল করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য মানুষের কথা ওখান হো আল্লাহর গোলাম মুসিবত হলে তুমিও কোনোদিন টেনশন করিও না কোনো চিন্তা করিও না তুমিও জমিনে সবর করো ধৈর্য করিলাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত গুণাবলীওয়ালা মানুষগুলা জমিনে কোনোদিন ধ্বংস হইতো না সুবহানাল্লাহ এর লাগে আমরা বিপদে আপদে মুসিবতে মানুষের আমরা কিতা কই সবর করো কিতা কই ভাই সবর করো ধৈর্য ধরো আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন অবশ্য আমি আল্লাহ কইয়ার যারা মুসিবত ধৈর্য ধারণ করে মুসিবতর সময় নিজরে আপনার কাবু করিয়া রাখিলায় আমি আল্লাহ কইয়া দিয়ার ই মানুষের লগে আমি আল্লাহ আছি হৌ সুবহানাল্লাহ যারা ধৈর্য করে ধৈর্য ধারণ রাখে সবর করে এরার লগে আল্লাহ খে আছে দুনিয়ার খেয়েও তাহুক না তাহুক খে আছে আল্লাহ আল্লাহ কি সিরিয়ার জমিনের মুসলমানে মায়ের খাইতে খাইতে ফিটা খাইতে খাইতে দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য না চাইয়া এরা হর সময় নামাজও পড়িয়া কইতে আল্লাহ আমার ফুয়া হারাইলাম বাপ হারাইলাম আমার ভাই হারাইলাম বোন হারাইলাম আমার মা হারাইলাম আমি তো একাকিত্ব জীবন যাপন করি আর দুনিয়ার বেঈমান হলে দুনিয়ার মুনাফিক হলে দুনিয়ার শত্রু হলে আমরা ধ্বংস করিয়া যার পৃথিবীর মুসলমানে আমরা খবর লইয়া হল না আল্লাহ তোমার কাছে কুদিয়ার আমরা এর বাদেও আমরা ধৈর্য ধরিয়ার আল্লাহ গোটা দুনিয়ার মানুষের দেখাইয়া দিল ও দুনিয়ার বেঈমান হল সারা দুনিয়ার মুরতাদ হলেও যদি সিরিয়া রাষ্ট্রের জমিনের মধ্যে ধ্বংস করতে চাও আমি আল্লাহ সিরিয়ারে ধ্বংস করিয়ার না বরং সিরিয়া রাষ্ট্রে আজাদির জিন্দেগি দিয়া দিলাম সুবহানাল্লাহ দিছে সিরিয়া আজাদ মুসলমানের কাবুল ফিলিস্তিনের মুসলমানে কত মাইর খাইল গড় বাড়ি হারাইলো সমস্ত সম্পদগুলো হারাইলো রে ভাই গতদিন একটা ভিডিও আমার একজন মানুষের দিয়া হলো হুজুর দেখো একজন মায় দেখলাম সিরিয়ার ফিলিস্তিনের জমিন বরফের মতো ঠান্ডা পড়ছে রে ভাই অন্যদিকে বৃষ্টি আপনার জমিনও পড়ছে একটা বাচ্চা ঠান্ডায় থরথরাইয়া জমিনও কাফের মায়ে কাপড় দিত কাপড় নাই খাতা দিত খাতা নাই উপরে চাল দিত ঘর নাই কিচ্ছু নাই নিজের মনে কথা খানাইল আল্লাহ আমি জাবিরের মতো মানুষরে কত আরামে রাখায় কত আরামে ঘুম লাগারায় খাওয়ানি লোয়ারায় কিন্তু ফিলিস্তিনের মুসলমানের খবর লড়া খেয়ে নাই নাগার মুসলমানের দোয়া করিয়া লাগিয়া ফিলিস্তিনের প্রতিজন মুসলমানকে আল্লাহ সহায় হয়ে যাও এর লাগি গোটা দুনিয়ার বেঈমান হলো ফিলিস্তিনকে ধ্বংস করার চক্রান্ত করে যাও এরা নিজেই জমিনে ধ্বংস হয়েছে ঠিক কিনা যে আমেরিকার লস এঞ্জেলস তাকিয়া ক্যালিফোর্নিয়া শহর তাকিয়া দুনিয়ার সবচাইতে বদমাশ জায়গা দুনিয়ার সবচাইতে নাফরমানির জায়গা দুনিয়ার সবচাইতে বেশি জিনাতে শহর হইতো ও শহরের মধ্যে তাকিয়া দুনিয়ার পৃথিবীর সমস্ত মুরতাদ হলে পরামর্শ করিয়া করতো রে ভাই ফিলিস্তিনটা কিভাবে দুনিয়ার জমিন থেকে মিটানি যায় আল্লাহ দেখাইয়া দিল দুনিয়ার মুরতাদ হল তোমরা জমিন যেখান ফয়সালা করো আমি আল্লাহ এখানের কোনো দাম দেই না সব ফয়সালা আমি আল্লাহ আরশে আযীম হইয়া করিলাই তোমরা চাইলে আমার ফিলিস্তিনটা ধ্বংস করতাই আমি আল্লাহ তোমরা ধ্বংস করিয়া দিলাম সুবহানাল্লাহ দিছে না ক্যালিফোর্নিয়ার জমিন লস এঞ্জেলস আল্লাহ এমন এক গজব দিল রে ভাই এটা দুনিয়ার বেঈমান হলে দেখছে এরপরে হয়তো জানি নাই তার শিক্ষা হইল কি জানি আর না আল্লাহ দেখাইয়া দিল এমন এক গজব দিল রে ভাই ফ্লাইট দিয়া পানি চাললে বুঝা যায় কি কে পেট্রোল সারের ফ্লাইট দিয়া পানি চাললে বুঝা যায় কি কে ডিজেল সারের দাম দামাইয়া গোটা এলাকারে ধ্বংস করিয়া দিল আল্লাহ লগে লগে ফরমায় ও দুনিয়ার মানব জাতি হল যারা জমিনে নাফরমানি করবায় দিনা বিচার করবায় মানুষ জাতির উপরে অন্যায় করবায় জুলুম করবায় মানুষের হকগুলা জমিনে তোমরা মারিয়া খাইবায় আমি আল্লাহ সারিয়া ছেড়ে দিলেও জীবনে কোনোদিন সারিয়া দেই না সুবহানাল্লাহ আল্লাহ সার দে সারিয়া দেন সার দে সারিয়া দে এর লাগি ক্ষমতার কারণে টেকা পয়সার নেতৃত্বর কারণে মানুষের জুলুম করিও না অত্যাচার করিও না
অসহায় গরিব মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইও না, এতিমর হক জমিনও মারিয়া খাইও না। আল্লাহ এই দুনিয়াত তোমারে ধরুক বা না ধরুক, মগর কবরের দিন দেখি তাকি লইয়া কিয়ামত পর্যন্ত একটা সেকেন্ডর লাগি আরাম পাইতে নাই। নাউযুবিল্লাহ। দুনিয়ার মানুষে যদি কেউর হক মারিয়া খায়, এতিম আর মিসকিনের হক যদি জমিনের মধ্যে আত্মসাৎ করি নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের ময়দানে একদল জাহান্নামী হল তাকওয়া সাকার নামক জাহান্নাম আল্লাহ নিক্ষেপ করবা। আল্লাহ জিকির করো, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামী হল সাকার নামক দুধই হল তোমাদেরকে এখানে জাহান্নামে দেওয়া হইল। এরা নিজের জবান দিয়ে উত্তর দিবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম আমরা জীবনে নামাজ পড়ি নাই, সালাত কায়েম জমিনের মধ্যে করি নাই, আর এতিম মিসকিনদের জমিনের মধ্যে খেতে দেই নাই। নাউযুবিল্লাহ। এই জমিনে যত মানুষের ক্ষমতার অপব্যবহার করিয়া এতিম আর মিসকিনের হক জমিনের মধ্যে আত্মসাৎ করবায়, এরা যদি আল্লাহর খানায় কাবার গিলাফ দরিয়া যদি লব্বাই খুইয়া খান্দে, আল্লাহ সারা দুনিয়ার গুনাহ তোমার মাফ করিয়া দিব রে ভাই। কিন্তু মানুষের হক আত্মসাৎ করার কারণে, মানুষের সতীত্ব ইজ্জত লইয়া টানাটুনি করার কারণে আল্লাহ তোমার মতো মানুষের মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। লাগিয়া ক্ষমতার অপব্যবহার করিয়া অসহায় দরিদ্র দুর্বল মানুষের জুলুম অত্যাচার না করতাম না, বাদ দিতাম। খেউরন চাচার মধ্যে যদি বাতিজার হক থাকে এখন বুঝাইয়া যাইবা, ভাইয়ে যদি বনির হক জমিন আত্মসাৎ করে বুঝাইয়া যাই, বাপর কাছে যদি আওলাদর আমানত থাকে এখন ঘুরাইয়া দিও। অথবা কিয়ামতের ময়দান আল্লাহ সব কিছু তোমার মাফ করিয়া দিলেও এই হক গুলা আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন আমার একদল উম্মত হল পাইবাই নেকির পাহাড় লইয়া, আমলের পাহাড় লইয়া, নেকর বান্দার হল লইয়া, আমালে সালেহ হল লইয়া, আসমান পরিমাণ আমল লইয়া আল্লাহর আদালতের মধ্যে যাইবা। ও জায়গার মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহ এই সমস্ত পাহাড় পরিমাণ আমলওয়ালা মানুষের জন্য তো দিত নাই। সাহাবায়ে কেরাম বলে, আরো ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে পাহাড় পরিমাণ আমল থাকার ফলে আল্লাহর জন্য তো দিত নাই? বিশ্বনবী বলেন, যত মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবায়, যত বাইআইনতে বনিন্তর লগে নেগেটিভ আর পজিটিভ সম্পর্ক করিয়া তত বনিন্তর সতীত্ব ইজ্জত জমিনে নষ্ট করছো রে ভাই। আল্লাহ দুনিয়ার সব গুনাহ তোমার মাফ করিয়া দিলেও মগর এই জায়গাত গিয়া তোমার মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি কোনো হিন্দু মানুষের সম্পদ যদি মারিয়া খাও, কোন খ্রিস্টান বনিন্তর ইজ্জত আর সতীত্ব লইয়াও যদি টানাটানি করো, হিন্দু মহিলার সতীত্ব ইজ্জত লইয়াও যদি টানাটুনি করো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করিয়া দিলেও মগর এই সম্পদের গুনাহ আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, এই সমস্ত পাহাড় পরিমাণ আমলওয়ালা, পাহাড় পরিমাণ নেক আমলওয়ালা কিয়ামতের মাঠে যাইবা, আর আল্লাহ এরার এক সাইটের মধ্যে রাখবো, আর ও মানুষগুলারে আল্লাহ হাজির করবা। এই মানুষের আল্লাহ জান্নাত দিলাইতো, ও মুহূর্তে যত মানুষ তোমার কাছে হক পাইতা জমিন, এরা আয়া কইবা, আল্লাহ এগুলো আপনি জান্নাত দিও না, এগুলোর কাছে আমি অতটা আমার হক পাইতাম, অত কিছু পাইতাম। আল্লাহ তার আবদার করার লগে লগে তোমার জিকার করবা। কিয়ামতের মাঠে তো মিশা মাতার কোনো লাইন নাই, দুনিয়ার আদালত নাই। লাখ টাকা দিয়া মিশা মাতিতাই, 500 টাকা দিয়া মিশা মাতাইতাই, আল্লাহর আদালত হাসামাতে হবে। আল্লাহ এগুলো হক কলা মারিয়া খাইছি, এগুলো সতীত্বলা নষ্ট করছি, এগুলো ওভাবে উতুকে আমি নষ্ট করছি। আল্লাহ তোমার নেক বান্দার তাকিয়া ও মানুষের খান্দ দিয়া আল্লাহ তার জান্নাতের মধ্যে দিব, আর তার সমস্ত গুনাহগুলা দিয়া তোমার জায়গার মধ্যে বসাইয়া রাখবো। 2 নম্বরে আরো মানুষ আইবা, এইভাবে হাজারো হাজার মানুষগুলা তোমার সামনে উপস্থাপন করা হইব। এরা তোমার নেক বান্দার গুলা লইয়া জান্নাত যাইব। তুমি একবার নিশ্চয় জিবাই গিয়া কোন অনেক আমল নাই, কোনো কিচ্ছু নাই। আর একজন মানুষ ইয়া কইব, আল্লাহ ইগে তো আমার উঠে গিয়ে তো গান করছে, আল্লাহ অধিকার করবা হাসানি বলে, হ্যাঁ এখন তো তোমার কাছে কোনো নেক আমল নাই,
তার জীবনের সমস্ত গুনাহ দিয়ে আল্লাহ তোমারে জাহান্নাম দিব আর তারে আল্লাহ মাফ করিয়া দিয়া জান্নাত দিব সুবহানাল্লাহ লেগে ফুটানি হ্যাঁ মোবাইল দিয়া ফুটানি খোডায় বুঝে করিও দা করিও না মানুষের হক নষ্ট করিও না সতীত্ব ইজ্জত নষ্ট করিও না ইজ্জত লিয়া টানাটুনি করিও না ভাই বনিন্তর হক মারিয়া খাইও না এতিমর হক মারিয়া খাইও না বাইকনা বাগনিন্তর হক মারিয়া খাইও না দুনিয়ার সব ফিরাকি খাটিলেও হিনুকে এই ফিরাকি খামিত এই আমরা তাকে বুঝে হ্যাঁ দিন মারিয়া খাইলে ইনু বড় বলা নি ভাই আর যারা মারিয়া খায় এরা পাটিও বড় তাকে পাটি বড় না নি ভাই মসজিদ ভাই এক মাতে খান মাতিতে হাবগুলি থার লোকে ওলা একে ডরাইয়ার মাত তুই হাল বাড়ির যা এলা কি সমাজ হক যারা মাথে এরা ভাগল এরা কিতা ভাই মসজিদে দেখিও কোনো মাতে খান দিয়া যদি দ্বন্দ্ব লাগে কোনো মুরব্বী মানুষ দাঁড়িয়ে ভাঙনা মুরব্বী মানুষ যদি হক মাতে খান মাতিলায় এগুলো মাত শুনি না একটু ভাগল উড়াই দিলা কিন্তু হে বাস্তবে মাথের যেখান বাস্তব তোমরা সমস্ত লই গেছে সমাজ সারি গুমরাহিরে সাপোর্ট করে সুদকুরের লোকে মানুষের সংখ্যা বেশ হওয়া যায় রিনাকুরের লোকে মানুষের সংখ্যা বেশ হওয়া যায় লেগে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রতিজন মানুষে নিজের ইমান আমলের হেফাজত করিয়া চলতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ সমাজে বাঁচাই 3 নম্বরে নবীজি ফরমান ওয়ালা তাবাগাদু তোমরা একজনে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করিও না গীবত করিও না গিল্লা গাইও না সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ গিল্লা গাইলে মানুষের কি পরিমাণ ক্ষতি হইব বিশ্বনবী বলেন গীবত আর গিল্লা খানেওয়ালা মানুষের পর্যন্ত শাস্তি দেওয়া হইব এরারে কবর দাফন করার লগে লগে এরার জিহ্বাগুলা ছুটা দিয়া ফাড়িয়া টানি টানি ফাড়া হইব আর দুনিয়ার জমিনতে কবর যাওয়া আখিরাতের মাঠে যাওয়ার বাদে তোমার সমস্ত জীবনের নেক আমল অন্য মানুষে লইয়া যাইবা আর তার গুনাহ দিয়া তোমারে জাহান্নাম দিবা নাউযুবিল্লাহ গীবত গানেওয়ালা তাকিয়া গিল্লা গাওয়াত তাকিয়া আমরা নিজরে বাঁচাইতাম গিল্লা গাওয়াত তাকিয়া গীবত তাকিয়া ফরর মাত তাকিয়া জবান হেফাজত করতাম ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমারে দিবাই যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর গ্যারান্টি দিয়ার সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনারে দিতাম বিশ্বনবী বলেন 1 নম্বর দইও টুটোর মাঝখান জিব্বা আর দইও ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তোমাদের জন্য তোর গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি জবানের হেফাজত হইতো ইনশাআল্লাহ জবানের হেফাজত হইয়া বলা আমল হরুয়া যা মাতিবা সব লেখা হয় যা মাতিবা সব লেখা হয় যা করবা সব লেখা হয় বেকার যায় না এক ড্রাইভারেও নো পার্কিং গান বুঝে ট্রাফিক সিগন্যাল এটা বুঝে মানিয়া চলে আমরাও তো ট্রাফিক সিগন্যাল আছে ডাইনুর খান তো একজন বাও খান তো একজন লুকাইয়া মাতুক কোয়া জুরিয়া মাতুক কোয়া আর আমার তিনি কেন আল্লাহ বুঝে মোটামুটি এখানে যদি লেফর তেলে বোঝাও যদি হয় আস্তে মাতি কেউ লাগবো ইখান আল্লাহ লেখায় মোটামুটি যে ভাষা করবা রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তোমরা হয়তো জানো না তোমরা যেগুলা মনে করো যেগুলা লুকাইয়া মাতো ছাপাইয়া মাতো লুকাইয়া করো দুনিয়ার কেউ দেখের না কেউ শুনের না কেউ লেখের না কিন্তু আমি আল্লাহ তোমাদের ডাইনর খান্দ বাম খান্দর মধ্যে দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা দিলাম এখানে পানির তলে গিয়াও যদি তোমার মতো মানুষে যেখান করবায় সাগরের নিচে গিয়াও তোমার মতো মানুষে যেখান করবায় কেন আমি আল্লাহ লিপিবদ্ধ করাইয়ার সুবহানাল্লাহ লাগিয়া পানির তলে কেউ যা খাই যে আল্লাহ দেখুন না
ভোট দিয়া খাও রোজা খাইলে আল্লাহ দেখুন না নি কুয়ার মুরগিয়া খাও বিড়ি খাইলে আল্লাহ দেখুন না নি সবে সব আল্লাহ আল্লাহ তাকি আড়ালে কোনো জায়গা নাই আল্লাহ কি তো নবী যে ফরমায় গুনাহ করো ওলা জায়গাত গিয়া যেন আল্লাহ দেখতে পাই না গুনাহ হানো করতাম আর মাত্র না খেনে ওলা জায়গাত যেন খেয়ে দেখে না কিতাব ইলা জায়গা আছেন হ্যাঁ ইলা জায়গা নাই তো তার মানে গুনাহ নাই তার মানে গুনাহ নাই এখন গুনাহ কম না বেশ ইয়া আল্লাহ মসজিদের ভিতরে হামাইলো কত রাজনীতি হায় 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 হনো কুটাকুটি চলে মসজিদের ভিতরে হামাইয়া হনো চলে মোবাইল টিভা পাঞ্জাবির তলে শ্রদ্ধা গোসানি হনো सब कुछ छोड़ देंगे लेकिन खाना भी नहीं छोड़ेंगे ओ लगे जाओ करो प्रकाश्य लुकाय सब अल्लाह इचरे बसाय गुनाह तकी समाज रे बसाय झगड़ा तकी बसाय हिंसा तकी समाज बसाय गिबत परनिंदा तकी समाज रे बसाइताम इंशाअल्लाह হয় ইনশাআল্লাহ সমাজ এই সমস্ত কর্মকাণ্ডতেই বাঁচে যাক সমাজ শান্তি আমরা হিংসা না আমরা সমাজে হিংসা চাই না আমরা আল্লাহ এমন এক নবীর উম্মত দিল যে নবী আইছেন হিংসা বিদায় দিবার লাগে গিবত বিদায় দিবার পরনিন্দা বিদায় দিবার এর বাদেও আমরা সমাজে হিংসা লাগে হিংসা করতাম না ইনশাআল্লাহ আর গিল্লা তো না বেটিন তোর হইয়া আমার মা বোন যারা হুন্ডায় কেউ তরকারি দিলে রোদি কুঠা দিও না বাইতে পারে না দিলাম না কুঠা কিতা তো হুতানির গপ দেখাস বিয়ানো আমার ঘরে তরকারি দি ভাত খাইছ এলা গিয়া তো নবীজিয়ে মেরাজের রাত জাহান্নাম থেকে সাহাবায়ে কেরাম আপনার সম্বোধন করিয়া ও সাহাবায়ে কেরাম হল আমি জাহান্নামে দিয়ে একবার চাইলাম জান্নাত দিয়ে একবার চাইলাম জাহান্নামের দরওয়াজা খুলিয়া দেখলাম জাহান্নামের ভিতরে একমাত্র নারী জাতীয় হল বেশি দলিতরা হো নাউযুবিল্লাহ মহিলা সাহাবী হলে আরো ইয়া রাসূলুল্লাহ কোন কারণে বেটিন কিয়ামতের দিন জাহান্নামে বেশি যাইবা নবী যে ফরমাইন দুই খাসল দিটাল বড় মারাত্মক ফাইবাই এক নম্বর খাসল দিটা বড় বড় কুঠা দিলাই ইতা লগে লগে কুঠা দিলাই আর ইতা অকৃতজ্ঞ ইতা না শুকুর দুই নম্বরে ইতা জামাইর বাধ্যতা করন হো নাউযুবিল্লাহ এদাল করে বেটিন 80% না বাইসাবের কথা শুনিন না শুনেননি ভাই বাইসাবে সকলতা লইয়া দিয়া গেল কি বেঙ্গলোর তাই ফ্লিপকার্ট অর্ডার করিয়া লইয়া খাবার লড়ি ফ্লিপকার্ট অর্ডার দিয়ে পিজ্জা খাইত আরো কিতা খাইত কিতি হিন্দিত সারা ফ্লিপকার্ট এখন আর হি বাইসাব দেখবা দে ডিজিটাল বাবা রে বাবা মাল দই আমার তুতালিয়া ইয়া আল্লাহ ফা খানো আইতাম ওন আমি মুখ জায়গা থাই আসি না বাই দিয়া ইয়খা আমার বাড়ির ওখান রাস্তা আমি রাস্তার মুড়ো বাতাসি বাবা জামাই আইলো ইলা হয়নি জামাই রাত 10টা বাজে যদি ফোন করে আমি আইয়া আবার আইলাম দি টাওয়ানো আচ্ছা দেখা তা করো খালি টেবুলও আছে খাইয়া দুধটা ধুতিও সকালে আমি আঠাই এর লাগি চাই সমাজ অবস্থা বেটিন দেখায় গরু দীর্ঘা দেওয়া বেটা গেছে বন্ধ বেটিয়ে দান পড়ে ওপর আর আমরা আইলে তোরা ফোরদার বাদ মোল্লার ফোরদার বাদে খাম হইব নি তুমি যদি তোমার বউ ফোরদাত রাখো না এক বেটি বিয়া করলা খাটা খাল নদী তুমিও খন্টি মারি লাহড়ি দৌড়টা তাইও খন্টি মারি লাহড়ি দৌড়টি চলে না একজন নারী চেঞ্জ হওয়া মানে এক জাতি জেনারেশন চেঞ্জ করা একজন নারী দিনদার মাঝে এক জেনারেশন দিনদার এক নারী দিনদার মুত্তাকি মানে একটা জেনারেশন পরিবর্তন করা লাগি এক নারী দিনদার মুত্তাকি পরহেজগার বানা কুটা দেওয়াতেই বাসা কুয়া আইতা কুটা দিবাইতা বাসারি দিত না আর ইতার তো এক নাই খরদরি আর নাই গড়গড়ি যার খেবন করত এর মাঝে যদি তার দিনদার মুত্তাকি পরহেজগার নারী যখন তখন ইতা কুটা দেই না এর লাগেও তো সাইড কোয়ালিটির মধ্যে এক কোয়ালিটি বেস্ট আর বাকিগুলো মোটামুটি আসই নেখলাই দিলাই প্রত্যেকজন নারী হলরে কুটা দেওয়ার থেকে বাঁচাইবা আর বনিন্তর হইয়ার জামাইর বাধ্যতা করবা না কোনো বেঠিন জামাইর বাধ্যতা করিয়ার জন্য তো যাইতে পারতো না যে বেটির উপরে জামাই নারাজ ই বেটির উপরে আল্লাহ নারাজ খে নারাজ হইলে খে নারাজ হইবা যে বেটির উপরে জামাই নারাজ ই বেটির উপরে খে নারাজ আল্লাহ নারাজ আর জামাই নারাজ অবস্থায় যদি বেটি মরি যায় এই বেটির লোকে খান দিয়া কোনো লাভ নাই বেটি দুধ যাইব আল্লাহ কি বনি ভাই সাহেব চাপাই ঘুমাইয়া
ভাই সাহেব নারাজ করিও কমাইয়া বুঝতে না একটা কোনবা বেদাকে নারাজ করবা হেরে দি মাল্লা কুল মৌতে তোমার দাহট মারবা সকলটা বেখা সব বেখা আর সাপ তো আমরা লোকে নানি 24টা ঘন্টা সাপ লোকে কোন সময় খালি দাহট মারতা লইয়া আমরা উত্তর দক্ষিণ করতে বেঠায় পারমিশন লইয়া পাওয়া এর লাগে আমার মা বই নকলের কইমু জামাই অকলের খেদমত বেশরি করিয়া জন্য তো যাইতে পারবাই এরার মাঝে মাঝে ভাবাত দোয়াইয়া তুই থেরুল মাখাইয়া দিও ইটা খানো ভাই তাই দেখাল আসেনি স্যান্ডেল মারে থোয়া তুমি তো হাও গুছাইয়া থোয়া না সংসার মহব্বত হইলে কিতার লাগি মাতি ও হরুতা খুব সুন্দর ইটা হরেও দেতা হরুতা ইটা হরুতা মায়া ইটা হরুতার দেহেন বলা হয় চরিত্র বলে আপনারা গরুতে ব্যবহার করি তারা মাকুলো হামাই দেয় ই মেমোরিতে গু আছে হনো ফটার ফট কেচ করে আর সেই বুয়ার বাতিকে বার হয় না এই শরীয়তের হুকুম হইল হরুতা জন্ম লওয়ার লগে লগে ই গরুর মাত আসতে হইতো ই বাচ্চার দ্বারা দূরে কোনো মাত কথা না ই গরুর মাত আসতে হইতো দূরে না আমার মাত তো আমার গরুর যদি বাবিয়া মাত হয় তো মসজিদ থেকে শোনা যায় আব্দুল সত্তারের বউয়ে মাথে হাসান আলী ভাই আর এখন আরো নয়া ফ্যাশন বার হইছে উপযুক্ত ফুরিন দিয়া স্টেজ দানি গজল গাওয়ানি স্টেজ দানি কিরাত গাওয়ানি বাবা রে বাবা যে সুন্দর কণ্ঠ আর আঙ্গুর হুলা এখান থেকে যে ফোরতি মোবাইল দিয়ে এমনি খেচ করে কইছে রে সুন্দর গলাটা এইটা যদি মগ বউ হইতো রে এতে ভালো হইতো এর লাগে উপযুক্ত ফুরিন স্টেজ আনা নাই উপযুক্ত মেয়েরা গজল গাওয়া নাই তিলাওয়াত করা নাই কবিতা পড়া নাই কিচ্ছু পড়া নাই নারী জাতির কণ্ঠ ফোরতা নারী জাতির কণ্ঠ স্তব্ধ থাকতো প্রায় দেখার দেখি বাবা রে বাবা দে মাইকের সামনে যে সুন্দর তিলাওয়াত হটি আর হে কমেন্ট শেখর যে সুন্দর গলা রে বা যে তোমার গলা যদি সুন্দর হতে তুতা কত সুন্দর হইল না ইলা কোনো সময় না পারবো তো ইনশাআল্লাহ উপযুক্ত ফরিন কলেজে যদি পড়েন কলেজে অ্যানুয়াল কনফারেন্স হয় প্রোগ্রাম হয় সিরাতুন নবী মাহফিল হোক বা জেসাতাও কিন্তু আপনি আপনার ফুরিরে গান গাওয়ার থেকে বাঁচাইবা বলে মা তুমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ মুসলমান মানুষ তুমি একজন মেয়ে ড্যান্স দিয়া নাচ দিয়া গান গাইলে তুমি জাহান্নামে যাইবা এটা আপনি বাপে বুঝাইবা এটা আপনি মা বুঝাইবা আপনার ফুয়ারে সেম বুঝাইবা তুমি যে কলেজে পড়ো যে ইউনিভার্সিটি পড়ো এখানে ড্যান্স হইব গান হইব নাচ হইব এগুলা তুমি সামিল হইও না কারণ তোমার ধর্ম তোমার ইসলাম এটা মানে না তা আমরা তো আরো সুন্দর বাবা রে বাবা যেমতে হিংতা কি আমার ফুয়া নাচ দিল কোমর লড়াইয়া ফুরিয়ে যেমতে কোমর ধুলাইয়া নাচ দিল বাফে ভিডিওতে বাহ আমার মেয়ে তো বহুত বড়া হও গিয়া তো ইলা যদি হয় তাই গেলে তো আপনি তো লোকে যাইবা কিয়ামতের দিন নবীজি ফরমাইন এক নারী কিয়ামতের দিন জাহান্নামে গেলে এর লগে 4 জন মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাইবা এক নম্বর যে মেয়ে জাহান্নামে যাইবা ও মেয়ের বাবা 2 নম্বর ও মেয়ের মা 3 নম্বর ও মেয়ের বড় ভাই 4 নম্বর ও মেয়ের স্বামী এই 4 জনকে যত সময় তাই দুজখ নিছে না অত সময় পর্যন্ত তাই জাহান্নামে যাইতো না এখন আউযুবিল্লাহ তারার স্কুল তারার কলেজ তারা ইউনিভার্সিটি স্কুলের কমিটি যেটা সিদ্ধান্ত নিব ভালো কথা এখানে আমি কিচ্ছু আমার মাথার দরকার নাই তুমি তোমার মেয়েরে তুমি তোমার ছেলেরে তোমার ফরজ হিসাবে তুমি ওখান বুঝাও তোমার দায়িত্ব এটা বুঝানি তুমি বুঝাও না তে কিয়ামতের দিন দায়ী তুমি থাকবা আর বুঝানির বাতে যদি গিয়ে করে তুমি শাসন নাও এই জমানাত সব সোশ্যাল মিডিয়া হাসান আলী ভাই যেন কনফারেন্স হোক প্রোগ্রাম হোক রাজনীতিবিদ ও রাজনৈতিক মিডিয়া থাকে না ইটা না থাকলেও তো আরেক হেরে দিই লাইভ করিলা বুঝাও যায় তখন আপনার ফুরিটা ফরদাত গেল গিয়া স্ক্রিনের ফরদাত গেল কি তার মানে কিয়ামত পর্যন্ত একটু থাকবো স্ক্রিনের ফরদাত আর যতদিন থাকবো ততদিন তাই দুজখর আগুনে জ্বলিব মরার বাদেও জ্বলিব কিয়ামতের বাদেও জ্বলিব বুঝা গেছে নি ভাই এলাকি হর ক্ষেত্রে আমরা ওয়ামিলুস সালিহাত আমরা জমিনো বালা আমল করতাম ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহটা কি বেশি বেশি আমলের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মুহাব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আতকান ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর আল্লাহ বিশ্ব নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখা যায় লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ করলাম সারা জীবনের গুনাহর উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও এই জমাত অনেক আছে খেওর মা নাই খেওর বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও রাজবিন আসল হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আয় মওলাই করিম আল্লাহ এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও যারা জীবিত আছেন হায়াতে তজিবা আপনি দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার আজার দেশিফা খুদিয়ে দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমারি খোলাস হইন तमाम बीमारी हो बीमार आपने शिफा खुदिया देओ या रहमान राहिमीन या अकरमल अकरमीन अल्लाह देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার বিদেশে বয়ান গুন্তর হালত রহমান করম ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানি হল হিফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন নবীজির উসিলে আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মুতিলের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ ও মুতিলের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যেই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.